बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मिन सय्यिअति अमालिना मै यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मै युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअ व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে বইটা ধরে পড়তেছি, যারা আমাদের সাথে আছেন সবাই বাই দিস টাইম জানেন, ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন বলে একটা বই। তার উনি যেভাবে চ্যাপ্টারগুলো সাজাইছেন সেই হিসাবে এটা 2 নম্বর চ্যাপ্টার। 2 নম্বর চ্যাপ্টারের আন্ডারে 2 নম্বর চ্যাপ্টারটার শিরোনাম ছিল দ্য ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআনস এইমস লেজিসলেশন অ্যান্ড স্টোরিজ। একটা বললেন এইমস, লক্ষ্যগুলা, সেটার বিরাটত্ব, মহত্ব, চমৎকারিত্ব, এইমস গুলার, লক্ষ্যগুলার কোরআনের। তারপর একটা মানে এই চ্যাপ্টারটাকে মানে 3 ভাগে ভাগ করছেন। এইমস, ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআনস এইমস, সেটা আমরা শেষ করছি। এখন আমরা শুরু করব 2 নম্বর অংশটা। 3 অংশে ভাগ করছেন এটা। 2 নম্বর অংশটা হচ্ছে লেজিসলেশন, আইন কানুনের ম্যাগনিফিসেন্স বা আইন কানুনের যে চমৎকারিত্ব বা ইউনিকনেস, সেটা কোরআনিক আইন কানুন বা কোরআন যে সমস্ত ডু অ্যান্ড ডু নটস করছে। আর পার্ট 3 হচ্ছে কোরআনের যে স্টোরিগুলো আছে, যে গল্পগুলো আছে কোরআনে, কাহিনীগুলো আছে, সেগুলার ম্যাগনিফিসেন্স বা চমৎকারিত্ব অথবা মর্যাদা, বা ওইগুলা যে একদম আনটিল দ্য এন্ড অফ টাইম আমাদের জন্য শিক্ষণীয় বা ওইখান থেকে শিক্ষা ডেরাইভ করার থাকবে, সেই নিয়ে কথাবার্তা। যাই হোক, আমরা প্রথম অংশটা শেষ করে আজকে সেকেন্ড অংশটা শুরু করব। এটা হচ্ছে যে লেজিসলেশন বা মাফ করবেন, লেজিসলেশন বা আইন কানুন যেগুলো আছে কোরআনে, নিয়ম নীতি, হালাল হারাম ইত্যাদি। এখানেও এই অংশটাকে আবার 3টা ভাগে, ছোট ছোট ভাগে ভাগ করছেন। প্রথমটা বলতেছেন যে দ্য কম্প্রিহেন্সিভনেস অফ দ্য কোরআনিক লেজিসলেশনস। কম্প্রিহেন্সিভনেস বলতে বোঝাচ্ছেন যে সবকিছুকে যে ইনক্লুড করে, সবকিছুকে অ্যাড্রেস করে, সবকিছুর যা যা জানা উচিত, জানা দরকার বা জানতে হবে, সেরকম জিনিসগুলোকে সব ইনক্লুড করে, সেটা বোঝাচ্ছেন এখানে। আর সেকশন 2তে বোঝাচ্ছেন দ্য পার্মানেন্ট অ্যান্ড লাস্টিং অ্যাপ্লিকেবিলিটি অফ দ্য কোরআনস লেজিসলেশনস। পার্মানেন্ট অ্যান্ড লাস্টিং বললেন। একটা হলো পার্মানেন্ট মানে চিরস্থায়ী, আর লাস্টিং টিকে থাকবে। অ্যাপ্লিকেবিলিটি মানে এটা যে প্রয়োগ করার ব্যাপারটা। যেমন ছোট একটা উদাহরণ দিচ্ছি যে চুরির শাস্তি হাত কাটা, এটা পার্মানেন্ট এবং লাস্টিং মানে শেষ পর্যন্ত, যতদিন কোরআন থাকবে, যতদিন ইসলাম থাকবে, ততদিন পর্যন্ত এটা অ্যাপ্লিকেবিলিটি থাকবে। সারা দুনিয়া কি মনে করলো তাতে আসা যায় না, থাকবে এটা। আর 3 নম্বর, এটারই 3 নম্বর অংশে করছেন, মানে সাবসেকশন যদি বলি আমরা, দ্য জাস্টিস অফ দ্য কোরআনিক লেজিসলেশনস। সুবিচার বা সঠিক বিচার, কোরআনিক লেজিসলেশন যেগুলো বা কোরআন যেগুলো থেকে আইন কানুন নির্ধারণ করছে, তার ভিতরে যে জাস্টিস, সেটার কথা বলবেন আর কি। ইন্ট্রোডাকশনে এই অংশটার ইন্ট্রোডাকশনে বলতেছেন, এই অংশ বলতে গ্রেটনেস অফ দ্য কোরআনস লেজিসলেশন যেটা বললাম আমরা, এইভাবে এটাকে ডিফাইন করছেন। এর ইন্ট্রোডাকশনে বলতেছেন যে ইসলাম, কোরআনের সাধারণত ধর্মগ্রন্থ বলতে প্রথমে যেসব মনে আসে যে কিছু বিশ্বাসের কথা থাকবে, কি বিশ্বাস করবেন না, তারপরে কিছু কাহিনী যেরকম বাইবেল অথবা
ওল্ড টেস্টামেন্ট বা নিউ টেস্টামেন্ট যে কোনোখানে এই জিনিসগুলো কমন। বিশ্বাসের কিছু ব্যাপার থাকবে, তারপরে অতীত জাতিগুলার থেকে আমরা কি শিখছি বা শিখার কি ছিল, যেমন দেখবেন ইসের ভিতরে কমন কাহিনী আছে। ওল্ড টেস্টামেন্টের সাথে নিউ টেস্টামেন্ট বা যেটাকে ইঞ্জিল বলে। ওল্ড টেস্টামেন্ট বলতে ধরেন আমরা যদি ধরি, তোরা ধরি, আর নিউ টেস্টামেন্ট বলতে যদি আমরা ইঞ্জিল বলি, তাহলে দুইখানে দেখবেন যে আপনি অনেক কমন জিনিস আছে বা অনেক কমন ব্যাপার নিয়ে কথা বলে। কোরআনও সেরকম পুরানো জাতিসমূহ বা পুরানো ঘটনা কমন পাবেন আপনি। কিন্তু এইগুলা একটা পার্ট, মানে ধর্মগ্রন্থ বা কোরআনের একটা একটা অংশ, যেখানে বিশ্বাস নিয়ে কথা বলা হচ্ছে, জান্নাত জাহান্নাম নিয়ে কথা বলা হচ্ছে, বা অতীত জাতিগুলোর থেকে তাদের কাহিনীগুলো বর্ণনা করা হচ্ছে। কিন্তু এছাড়াও লজ এন্ড লেজিসলেশন, যেটা বললি আমরা, লজ আইন কানুন, লেজিসলেশন বিধিনিষেধ, দ্যাট কভার এভরি অ্যাসপেক্ট অফ হিউম্যান লাইফ, মানুষের জীবনের প্রত্যেকটা দিককে কভার করে, সেগুলোও আপনি কোরআনে পাবেন। Such laws aim to refine the manners of individuals, implement justice among the members of the society. প্রথমে কি বললেন যে ম্যানার্স, আপনার আমাদের যে আচরণ, আমাদের যে স্বভাব, অথবা আমরা যেভাবে একে অপরের সাথে ব্যবহার করি, মানে একে অপরের সাথে ব্যবহারিক ব্যাপারগুলো যেগুলো আছে, সেগুলো রিফাইন করা হচ্ছে একটা এম এই সমস্ত লয়ের, এই সমস্ত নিয়ম নীতি দিয়ে। যেমন ধরেন, ছোট্ট একটা উদাহরণ মনে আসলো, সূরা নূরে যেমন আছে যে এই সময় এমনকি বাবা মার ঘরে ঢুকতেও পারমিশন নেওয়ার ব্যাপার আছে, হুট করে ঢুকে যাবেন না বা ই করবেন না। এটা কি আসলে? এটা মানুষের ম্যানারটাকে রিফাইন করা হলো। মানুষ হয়তো এই জিনিসগুলো বুঝতো না, বা বুঝলেও কেয়ার করতো না, এবং সেগুলো থেকে নানা আনওয়ান্টেড পরিস্থিতির উদ্ভব হইতো। আপনাকে কি আপনার আপনার ইটাকে রিফাইন করলে, টু রিফাইন দ্য ম্যানার্স অফ ইন্ডিভিজুয়ালস, আপনার ব্যক্তিগত ম্যানার, আচরণ, কিভাবে আপনি বিহেভ করবেন, সেটাকে কি রিফাইন করা হলো এই 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 ইটা দিয়ে, যে আপনি পারমিশন না নিয়ে ঢুকবেন না, এই সময় ঢুকবেন না, নিজের বাবা মার ঘরে হইলেও ঢুকবেন না। আচ্ছা, এর আর কি করে, মানে এই ল গুলো আর কি করে? একটা হচ্ছে যে আপনার আচরণকে রিফাইন করে, আপনাকে একটা রিফাইন্ড হিউম্যান বিং বানায়, পরিশীলিত যেটি আমরা বলি, অসভ্য না, অসভ্যের বিপরীতে যেটা হয়। তারপরে বলতেছেন ইমপ্লিমেন্ট জাস্টিস অ্যামং দ্য মেম্বার্স অফ সোসাইটি। একটা সমাজ, ইসলামী সমাজে ধরেন যে কোনো দেশে, অথবা মদিনায় যা ছিল তখন কোরআন নাজিল হচ্ছে, তখন জাস্টিস, ইমপ্লিমেন্ট জাস্টিস অ্যামং দ্য মেম্বার্স অফ সোসাইটি, ওইখানে যারা ছিলেন, যারা সেই সমাজের সদস্য ছিলেন, তাদের ভিতরে জাস্টিস বা সুবিচার প্রতিষ্ঠা করা। আপনারা জানেন ফেমাস অনেক ঘটনা আছে, যে ধরেন আল্লাহ রসুলের কাছে সুপারিশ নিয়ে পাঠাইলেন ওসামা বিন জায়েদকে, যে একজন সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা, উনি চুরিতে ধরা পড়ছেন, এখন ওনার তো হাত কাটা যাবে, এটা থেকে কি করে ওনাকে উদ্ধার করা যায়। আল্লাহ রসুল কি বললেন, যে ওনার নাম ছিল ইনসিডেন্টালি ফাতিমা। আল্লাহ রসুল কি বললেন, যে যদি আমার মেয়ে ফাতিমাও হইতো, একই একই বিধান তার উপর প্রয়োগ করা হইতো। এই যে জাস্টিসের ই করা, আপনার সমাজের বিভিন্ন মেম্বার যারা, বা ভ্যারিয়াস স্ট্রাটা যদি আমি বলি, লেয়ার্স বা নানা রকম আছে না, মানে গোত্রের লাইনে আছে, আপনার জিওগ্রাফির লাইনে আছে, তারপরে কখনো এথেনিক লাইনেও থাকতে পারে। মানে এই সমস্ত জিনিসগুলা আপনার এই জন্য যেন কোনো বৈষম্যের শিকার না হয় কেউ, সেটা এনশিওর করা। আর ইমপ্রুভ দ্য ডিলিংস দ্যাট টেক প্লেস অ্যামং দ্য মেম্বার্স অফ সোসাইটি। আর মেম্বারদের ভিতরে যে ডিলিং, সেটা ইমপ্রুভ করা। ডিলিং মানে কি বোঝায়? গিভ অ্যান্ড টেক, ব্যবসা বলেন, আমানা বলেন, ধার কর্য বলেন, বন্ধক রাখা বলেন, এই সমস্ত সব সোসাইটিতে ছিল বা থাকবে। অর্থনৈতিক কর্মকাণ্ড হয়তো এক একখানে এক এক রকমের ডাইমেনশনটা এক এক ধরনের,
তখন এক এক হিসাবে হয়েছে, এখন এক হিসাবে হচ্ছে। মানে তখন ফুড গ্রেন বলেন বা অন্য যে কোনো জিনিসকে যেভাবে প্রিজার্ভ করা হতো, যেভাবে মাপা হইতো, যেভাবে ঘরে তোলা হইতো, যেভাবে বিক্রি করা হইতো, এখন হয়তো সিস্টেমগুলো চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এই সমস্ত গিভ অ্যান্ড টেক তখনও ছিল, এখনো থাকবে। এখনো হয়তো শহরের সোসাইটিতে পার্সোনাল লেভেলের এটা কমে গেছে, পার্সন টু পার্সন এটা হয়তো ওরকমের নাই, যে দোকান দোকান কেন্দ্রিক ব্যাপার স্যাপার। কিন্তু গ্রাম বাংলায় বা এখনো এগুলা গিভ অ্যান্ড টেক আছে এবং এগুলো থাকবে, শেষ পর্যন্তই থাকবে। তো সেটা বলতেছেন যে ডিলিং গুলা যে দ্যাট টেক প্লেস, সেগুলোকে ইমপ্রুভ করা। ডিলিং গুলা যেমন ধরেন যে সমস্ত কারণে মানুষের ভিতরে ডিসপিউট হয়, টাকা ধার, সুদ, ডিসপিউটের কারণ কি হয়, এগুলোই তো সাধারণত হয়, যে টাকা ধার নিচে সময় মতো দিচ্ছে না, বা সুদের ব্যাপার আছে এখানে, সে অন্যায়, সেটা মানুষের সুদেরই সে জর্জরিত। এই সমস্ত জিনিসগুলোকে অ্যাড্রেস করছে কোরআনিক লেজিসলেশন অথবা কোরআনিক ল যাই বল। আচ্ছা, এরপরে বলতেছেন যে in the noble Quran, Muslims are commanded to perform a variety of deeds, some of which have to do with basic acts of worships. যে কোরআনে মুসলিমদেরকে অনেক রকমের কাজ করার অর্ডার করা হয়েছে, এবং যার কিছু হচ্ছে একদম বেসিক ইবাদতের ব্যাপারগুলো নিয়ে বা সেগুলা সম্পৃক্ত, যেমন সালাত অথবা দোয়া। কিন্তু আর কিছু আছে যেগুলা সোশিয়াল বা ইকোনমিক ইস্যুস যেগুলো, সেগুলো নিয়ে করা হয়েছে, মানে সেগুলো নিয়ে অ্যাড্রেস করা হয়েছে। আচ্ছা, এরপর বলতেছেন যে অল সাচ কম্পালসারি ডেটস আর কনসিডার্ড টু বি অ্যাক্টস অফ ওয়ার্শিপ আফটার ফেথ ইন আল্লাহ combined to form the foundation of Islam. আল্লাহ বিশ্বাসের পরে আর যেসব জিনিসকে কম্পালসারি করা হয়েছে, যে এটা 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 ফরজ, এটা করতে হবে, বা এটা এরকম অবশ্যকরণীয়, এটা ওয়াজিব বা এটা মাস্ট, এগুলা এগুলা কি করে, এগুলাকে আমরা অ্যাক্টস অফ ওয়ার্শিপ বলি বা ইবাদতের কাজ বলি, এবং এগুলাই হচ্ছে ফাউন্ডেশন অফ ইসলাম বা ইসলামের ভিত্তি। তারপরে কোরআনের 6236 আয়াতের কথা বলতেছেন, এটা এনাদের মতে, মানে এটা তিনটা মত আছে, আপনারা জানেন আয়াত সংখ্যা নিয়ে, টেক্সটটা একই কিন্তু আয়াত সংখ্যা নিয়ে তিনটা মত আছে মেইনলি। তার কারণ হচ্ছে কোথায় ওয়াকফ করবে তার উপর ডিপেন্ড করবে আর কি। তো এই মতে, যে মতটা উনি করছেন 6236, তবে কোনো অবস্থাতে এটা 6666 না আর কি, যেটা বাংলাদেশের কওমি মাদ্রাসার সময় প্রচলিত, সেই হিসাবটা একেবারেই ভ্রান্ত হিসাব এবং কোনোভাবেই সেটা না আর কি। এটা যে কেউ একটু তাদেরই কোরআনটা, যে কোরআনে 6666 বলতেছে, সেটা হাতে নিয়ে কেউ গুনে দেখলেই বুঝবে যে there is no such thing as 6666 আর কি। এটার অনেক স্টোরি আছে, আমরা আগে বলছি আপনাদের, যে ওই ক্যালকাটার আলিয়া মাদ্রাসার প্রথম 26 জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান পাদ্রী। তো তারা এই 666 এটা তাদের কাছে যে মানে দাজ্জালের নাম্বার অথবা শয়তানের নাম্বার বা ইবলিসের নাম্বার বা অ্যান্টিক্রাইস্টের নাম্বার বা ডেভিলের নাম্বার, বিস্ট বলে তারা অনেক সময়, সেটার নাম্বার হচ্ছে 666। ওইটার সাথে আপনার কারো মাইক্রোফোনটা একটু বন্ধ করে দেন, অহেতুক শব্দ হচ্ছে। মাইক্রোফোনগুলো বন্ধ রাখলেই পারি আমরা সব আপাতত। তো 666টা ডেভিলের নাম্বার হতে তারা এটাকে ইচ্ছা করে, এখন বলে না, অনেক আগের থেকে তারা চেষ্টা করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এটা জুড়ে দিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অ্যান্টিক্রাইস্ট বলে ডিফাইন করছে এক সময় খ্রিস্টানরা, এগুলোর পড়াশোনা করলে দেখবেন আপনি। এবং তাকে মানে দাজ্জাল, তাদের যে দাজ্জালের যে কনসেপ্ট, সেই দাজ্জাল বলে করতে চেষ্টা করছে, এবং সেই সাথে তার নাম্বার 666 ডেভিলের নাম্বার, সেটাও তারা অ্যাসাইন করছে, এবং সেটারই এক্সটেনশন হিসাবে বাংলাদেশে বা ক্যালকাটায় সেই আলিয়া মাদ্রাসা থেকে প্রোপাগেটেড হচ্ছে যে কোরআনে
6666টা আয়াত আছে, এবং এটা আমাদের আশরাফ আলী থানভীর সেই কি ইমদাদিয়া লাইব্রেরি কোরআনের শুরুতেই দেখবেন লেখা আছে, উইদাউট ইভেন কাউন্টিং, মানে একদম খুলে ওই ওই কোরআনটা হাতে নিয়ে খুলে দেখতে পারেন যে নাম্বারটা কত, নাম্বারটা 6666 না কখনোই। আচ্ছা যাক, সেটা অত ইম্পর্টেন্ট না আমাদের জন্য, আমরা জানলেই হবে একটু। তো এরপরে বলতেছেন যে কি কি নিয়ে ডিল করা হয়েছে কোরআনে এই এই 6236 আয়াতের ভিতরে। একটা লম্বা লিস্ট করছেন, আমি পড়ে যাই লিস্টটা। অ্যাক্টস অফ ওয়ার্শিপ, ইবাদতের কাজ, বিলিফস বিশ্বাস সমূহ, ডিলিংস, ডিলিংস মানে লেনদেন যেটাকে আমরা বলি সোজা বাংলায়, অ্যামং ইন্ডিভিজুয়ালস, ব্যক্তির সাথে ব্যক্তির লেনদেন যেটা, রিলেশনস অ্যামং নেশনস, জাতিসমূহের ভিতরে কি এই থাকবে, কিরকম সম্পর্ক থাকবে, দ্য রুলস অফ সাউন্ড গভর্নেন্স ইন এ মুসলিম কান্ট্রি, কিভাবে একটা মুসলিম দেশকে এইভাবে আপনার কি কি বলে মানে সুন্দরভাবে শাসন করা যাবে বা সুন্দরভাবে গভর্নেন্স যেটাকে আমরা বলি সেটা করা যাবে, দ্য প্রিন্সিপালস অফ জাস্টিস উইদিন এ সোসাইটি, সমাজের ভিতরে কি করে সুবিচার প্রতিষ্ঠা করা যাবে বা সুবিচার রক্ষা করা যাবে, দ্য রাইটস অফ ইন্ডিভিজুয়ালস উইদিন এ সোসাইটি, এবং ব্যক্তির যে আছে একটা সমাজের ভিতরে ব্যক্তির যে রাইট গুলো আছে সেগুলা কিভাবে করা যাবে, নিশ্চিত করা যাবে। এই সমস্ত কথাবার্তা আছে কোরআনের এই 6236টা আয়াতের মাঝে বা আয়াতের মাধ্যমে এগুলো আলোচনা করা হয়েছে। ইন শর্ট, তারপরে বলতেছেন, একটু শেষ করে লম্বা একটা লিস্ট দিয়ে তারপরে বলতেছেন, এভরিথিং দ্যাট হ্যাজ টু ডু উইথ ফর্মিং দ্য ক্যারেক্টার অফ এ মুসলিম, যা কিছু একটা মুসলিমের চরিত্র গঠন করতে পারে তার সবকিছুই কোরআনে অ্যাড্রেস করা হয়েছে, চরিত্র গঠনের জন্য যা দরকার, as well as everything that pertains to forming an upright and just Muslim society. Upright and just, upright মানে কি মানুষের উপরে মানুষের কোনো প্রভুত্ব থাকবে না, এটা এটা কিন্তু একটা ব্যাক অফ আর কি, মানে ইসলাম মানুষকে মানে ইমানসিপেটেড করছে, আলোকিত করছে, মুক্ত করছে কিসের থেকে, প্রাইমারিলি মানুষের উপর মানুষের যে প্রভুত্ব অথবা মানুষ মানুষের যে দাসত্ব করত, সেটা কৃতদাস হইতে এমন কথা নেই, কৃতদাস হওয়া ছাড়াও দাসত্ব করছে, মানে সোভিয়েত ইউনিয়নের সেই প্রায় শতখানেক বছর যা হয়েছে সেটা তো আর কৃতদাস ছিল না তারা, কিন্তু গুটি কয়েক মানুষের দাসত্ব করছে বাকি পুরা জাতি আর কি। সেই সমস্ত জিনিসগুলা থেকে মুক্তি দিতে আসছে ইসলাম, মানুষকে শুধু সকল মানুষ সরাসরি আল্লাহর বান্দা, এই যে মানুষের দাসত্ব থেকে মানুষকে মুক্ত করা যেটা বললাম আমি, এটা আসলে সময় আমরা মিস করি জিনিসটা, যে আর যত ফর্মের আছে আপনার শাসন ব্যবস্থা যাই বলেন, কোনো না কোনো ফর্মে মানুষ কিন্তু মানুষেরই দাসত্ব করে, হয়তো নিজেই নিজের প্রভুর সিলেক্ট করে, সেটা হলো অন্য একটা জিনিস। ডেমোক্রেসিতে যেটা হয়, আপনার 5 বছরের জন্য আপনি আপনার দণ্ডমুণ্ডের কর্তা বানায় দিলেন একজনকে, তারপরে আর আর কোনো আপনার কোনো খবর নাই, আর আপনার সাথে আর কোনো ব্যাপার নেই আর কি, সে এখন আপনার প্রভু হয়ে বসলো এবং ইচ্ছা মতো 5 বছরই করলো, আবার 5 বছর বা কোন দেশে 4 বছর, মানে 4 বছর আছে, আবার সেই সময় আসলে দেখা গেল আপনার কদর বাড়লো, আবার আপনি ভোট দিয়ে তাকে প্রেসিডেন্ট বানাই দিলেন, বাস বাকিটা সময় সে যথেচ্ছ চালাইলো বা যথেচ্ছ যা ইচ্ছা তাই করলো। হ্যাঁ, যাই হোক, তো এই ব্যাপারগুলা খেয়াল করার জন্য ইন্ট্রোডাকশনে এই জিনিসগুলো বলছেন। তারপরে বলতেছেন যে the Quran consists of just legislation that deal with all aspects of life, জীবনের প্রত্যেকটা দিককে অ্যাড্রেস করছে কোরআন, সেটা কোরআনেরই আয়াত দিয়ে বলতেছেন, সূরা আল ইসরা 12 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, and we have explained everything in detail with full explanation, যা দরকার ছিল ডিটেলস সেটা আলোচনা করা হয়েছে। অফকোর্স তার সাথে রাসূলের এক্সপ্লেনেশন আসবে, সেটা তো আরেকটা ব্যাপার, কিন্তু কোরআনে মানে ইম্পর্টেন্ট কিছু, যা কিছু ইম্পর্টেন্ট ছিল, যা কিছু অ্যাড্রেস করার দরকার ছিল তার কিছুই বাদ যায় না, এইটা হচ্ছে মূল কথা। আরেকটা আয়াত কোট করতেছেন, সেটা হচ্ছে সূরা নাহল এর 89 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, and we have sent down, একটা অংশ, ছোট্ট অংশ একটা কোট করতেছেন, এই একটা বড় আয়াত আছে, ওনার একটা ছোট্ট অংশ এখানেই করছেন, যেখানে বলতেছেন যে and we have sent down to you book, ব্র্যাকেটে the Quran,
as an exposition of everything, সকল কিছুর এক্সপ্লেন করার জন্য বা প্রকাশ করার জন্য, সেন্সটা এরকম, প্রকাশ করার জন্য। আচ্ছা, এরপরে পর্যায়ক্রমিক কতগুলো আয়াত দিয়েছেন, সেগুলো আমরা জাস্ট টাচ করে করে যাব। সেই আয়াতগুলোতে বলতেছেন যে যেমন প্রথম যে আয়াতটা এরপরে কোট করতেছেন সেখানে বলতেছেন ইকোনমিক ইস্যু অ্যাড্রেস করা হয়েছে এখানে। এটা হচ্ছে সূরা নিসার 5 নম্বর আয়াত। And give not unto the foolish your property which Allah has made a means of support for you. অযোগ্য হাতে আপনার সম্পদ দিবেন না। দেখেন কিভাবে আমরা অনেক সময় উত্তেজিত হয়ে অথবা আপনার কি বলবো মানে ইমোশনাল হয়ে একটা রং জায়গায় আমাদের সর্বস্ব ইনভেস্ট করে ফেলি। তারপরে দেখা গেল আমরা একদম সর্বশান্ত হয়ে রাস্তায় ঘুরতেছি বা মাথায় হাত দিয়ে বসে আছি। আল্লাহ কিন্তু আপনাকে না করতেছেন, আপনাকে সাবধান করে দিচ্ছেন যে অযোগ্য হাতে আপনি পয়সা দিবেন না। সেটা আপনার ছেলেও হইতে পারে, সেটা আপনার হাজবেন্ড হইতে পারে, সেটা আপনার ফ্রেন্ড হইতে পারে। আপনি মনে করলেন যে এই ব্যবসা করতেছে, আয়সা বললো যে এই সাধারণত ব্যবসাগুলো কি হয়, অনেক প্রমিস থাকে। মানে বাংলাদেশে একটা স্টাইল দেখবেন, মানে টিপিক্যাল স্টাইল দেখবেন আর কি, যে ব্যবসাগুলোতে যখন একটা ব্যবসা কেউ ফর্ম করতেছে তখন অনেক প্রমিস থাকে, এই হবে এই হবে, এরকম হবে, আমরা এরকম করব, আমরা এরকম করব। খুবই কনভিন্সিং কিছু প্রমিস থাকে, স্ট্যাটিস্টিক্স থাকে, ডাটা থাকে। আর আপনার যদি প্রিয়জন হয় সে ফ্রেন্ড অথবা রিলেটিভ বা তাহলে তো কথাই নেই। তা আমরা যেটা করি যে সবকিছু ঠিক আছে, এই 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 লিখিত কথাগুলো সব ঠিক, কিন্তু যে পার্সন কনসার্ন যে সে হয়তো যোগ্য না, এটা সেটা হ্যান্ডেল করার যোগ্য না, এটা অনেক সময় মিস করি। আমার নিজের লাইফে অনেক ডিজাস্টার আছে এদের থেকে, বা আপনাদেরও হয়তো এক্সপিরিয়েন্স আছে যে একটা মানুষ ভালো হওয়াটা হচ্ছে হাফ অফ দ্য স্টোরি। সে একটা খুব ভালো মানুষ, কিন্তু সে কেপেবল কিনা, সে এফিসিয়েন্ট কিনা, সেটা কিন্তু একটা আলাদা ব্যাপার। আমি একটা বই আপনাদেরকে বলছি বোধহয় আগে, স্পিড অফ ট্রাস্ট একটা বই পড়তেছিলাম। তো আমার ইচ্ছা আছে ওইটা নিয়ে আমরা জাস্ট এইরকমই হালাকা করব কখনো, এই কখনো কোনো এক সময় যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখেন তাহলে এরকম হালাকা করব। এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এবং ওই বইটার ধরেন 90% অফ ইট ইজ ইসলাম। যদিও সে কাফের, সে রিয়েলাইজ করে নাই সেটা যে সে ইসলামের কথা লিখতেছে, কিন্তু আমরা রিয়েলাইজ করব পড়তে গেলে যে 90% অফ ইট ইজ ইসলাম আর কি। স্পিড অফ ট্রাস্ট, এই ট্রাস্টটা কিন্তু ট্রাস্টের জন্য ভালো মানুষটা এনাফ না, ভালো মানুষের সাথে এফিসিয়েন্ট হইতে হবে। ওখানে খুব সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন ওই ভদ্রলোক যিনি লিখছেন, উনি বলছেন যে আমার ওয়াইফ আমাকে মানে সাংঘাতিক ভালোবাসে, এবং এই পৃথিবীতে আমার চেয়ে ক্লোজার তার কেউ নাই, বা আমার চেয়ে কাছে তার কেউ নাই, কিন্তু ওয়েন ইট কামস টু সার্জিক্যাল অপারেশন সে আমাকে ট্রাস্ট করে না, বিকজ আমি সার্জন না। মানে এইভাবে বোঝাইলেন আর কি উনি, যে এত ভালো সম্পর্ক, মানে তাকে আদারওয়াইজ সবচেয়ে প্রিয় মানুষ উনি তার ওয়াইফের, কিন্তু একটা সার্জিক্যাল অপারেশনের ব্যাপার যখন আসবে তখন উনি তাকে ট্রাস্ট করবেন না, বিকজ উনি ডাক্তার না, উনি অপারেশনটা করতে পারবেন না। তাহলে ভালো মানুষ হওয়াটা এনাফ না, বা আদারওয়াইজ খুব সব দিক দিয়ে খুব ভালো হওয়াটা এনাফ না, সাথে এফিসিয়েন্সিও লাগবে। যাই হোক, আমরা আবার ফিরে যাই। আল্লাহ আপনাকে বলে দিচ্ছেন যে and give not unto the foolish your property which Allah has made a means of support for you. আপনার জন্য একটা রিজেক বা সাপোর্ট, বা আপনি যেন টিকে থাকেন সেই জন্য আপনার জন্য যেটা দিচ্ছেন, যে প্রপার্টি দিচ্ছেন, টাকা দিচ্ছেন, পয়সা দিচ্ছেন, সম্পদ দিচ্ছেন, এটা অযোগ্য হাতে দিবেন না, হ্যাঁ, বা অযোগ্য হাতে এটাকে অর্পণ করবেন না। বাট ফিড এন্ড ক্লোথ দেম therewith and speak to them word of kindness and justice. কাউকে খাওয়াইতে পারেন, কাউকে কাপড় দিতে পারেন, সমস্যা নাই, তার অভাব আছে, তার অভাব দূর করার জন্য দিতে পারেন, এবং তাদের সাথে ভালো ব্যবহারও করতে পারেন। কিন্তু ওই যে ট্রাস্ট করে আপনার সব সম্পদ তার হাতে দিয়ে দিলেন টু ম্যানেজ টু রান এ বিজনেস, সেটা যেন না করেন। কোরআন আপনাকে সেই ব্যাপারে সাবধান করে দিচ্ছে। এই একটা উদাহরণ দেন, মানে যেহেতু এর আগে বলছেন যে সকল দিক, জীবনের সকল দিক কভার করে, এই জন্য কতগুলা প্রমিনেন্ট দিক এখানে আয়াত ওয়াইজ বলে বলে আপনাদেরকে জাস্ট মনে করাই দিবেন, তারপরে মেইন ইস্যু যাবেন আর কি। এরপরে বলতেছেন যে ফ্যামিলি এবং বিয়ে, এই সংক্রান্ত ব্যাপারে অনেকটাই কোট করতে পারতেন, বা অনেক আয়াত কোট করতে পারতেন, কিন্তু এখানে একটা পার্টিকুলার আয়াত কোট করছেন, সেটা হচ্ছে সূরা বাকারা 233 নম্বর আয়াত, যেখানে আপনার এই যে বাচ্চাকে দুধ খাওয়ানোর ব্যাপারটা কিভাবে সেটেল করা হবে, ডিভোর্স হয়ে গেলে কেমন করে হবে, ডিভোর্স না হইলে কেমন করে হবে, বা চাইলে কোনো
ফস্টার কাউকে দিয়ে দুধ খাওয়ানো যেতে পারে, এই সমস্ত জিনিসগুলা অ্যাড্রেস করছেন। আমি আর ডিটেলস গেলাম না, আপনারা পড়ে দেখেন, বড় আয়াত এই জন্য। আচ্ছা, 233 233 সূরা বাকারার। এরপরে আপনার ইনহেরিটেন্স ল নিয়ে বলতেছেন, যে সূরা নিসার 7 নম্বর আয়াত, এটা কোট করে বলতেছেন যে এই আয়াতে আল্লাহ ইনহেরিটেন্স ল নিয়ে বলেন। এটা ছোট আমরা পড়তে পারি, দেয়ার ইজ এ শেয়ার অফ মেন অ্যান্ড এ শেয়ার অফ ওমেন ফ্রম হোয়াট ইজ লেফট বাই প্যারেন্টস অ্যান্ড দোজ নিয়ারেস্ট রিলেটেড, whether the property be small or large, মানে ছোট হোক অথবা বড় হোক, যাই হোক না কেন, এই লিগ্যাল শেয়ার থাকবে কার? পুরুষের আছে, মেয়েদের আছে, যখন প্যারেন্টস অথবা নেক্সট অফ মানে নিকটাত্মীয়রা যখন মারা যায় তার উপরে। ইনহেরিটেন্স নিয়ে এটা একটা জাস্ট একটা উদাহরণ দিলেন যে ইনহেরিটেন্সের কথা আসতেছে এখানে। এরপরে একটা উদাহরণ দিচ্ছেন ক্রিমিনাল লর কথা আসতেছে, ক্রিমিনাল ল, সেটার কথা আসতেছে সূরা মায়েদার 45 নম্বর আয়াতে। এখানে ওই আয়াতটাই করতেছেন, অ্যান্ড উই অর্ডেন দেয়ারিন ফর দেম, এবং আমরা তাদের জন্য নির্ধারণ করেছি বলে বলতেছেন, লাইফ ফর লাইফ, আই ফর আই, নোজ ফর নোজ, ইয়ার ফর ইয়ার, টুথ ফর টুথ, অ্যান্ড ওন্স ইকুয়াল ফর ইকুয়াল। মানে কিসাসের ইটা, বা যখন এই ধরনের ব্যাপার হবে যে কেউ কাউকে হত্যা করে ফেলছে, তার জন্য কি আর। বাট ইফ এনিওয়ান রেমিটস দ্য রিটালিয়েশন বাই ওয়ে অফ চ্যারিটি, কিন্তু কেউ যদি কাউকে মাফ করে দেয়, যেমন ধরেন এই ফ্যামিলি এ এর একটা ছেলেকে ফ্যামিলি বি এর কেউ মারি ফেলছে, হত্যা করছে, তাইলে কি যে হত্যা করছে তার 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 মৃত্যুদণ্ড বা তাকে হত্যা করাটা এখন, বা শাস্তিটা হবে কি, তাকে হত্যা করাটা হচ্ছে তার মানে স্কোর সেটেল করা, যেটাকে আমরা বলি, বা সুবিচার বা ইকুয়ালি, যেটা এই যে বললেন লাইফ ফর লাইফ, সেই হিসাবে। তারপরে বলতেছেন, বাট ইফ এনিওয়ান রেমিটস, কেউ যদি মাফ করে দেয়, ইট শ্যাল বি ফর হিম এন এক্সপায়ারেশন, মাফ করে দিলে কাফফারা হয়ে যাবে, মানে মাফ হয়ে গেল। এখন কথা হলো কি দিয়ে মাফ? এমনিও মাফ করতে পারে, এমনি মাফ করতে পারে, বা ব্লাড মানির বিনিময়ে মাফ করতে পারে। ব্লাড মানি যেটা 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 সিস্টেম আছে ইসলামে, যে ধরেন ফ্যামিলি এর একটা ছেলেকে ফ্যামিলি বি কেউ মেরে ফেলছে, এখন তো সেই জীবন ফিরে আনা যাবে না, তো আপনি চাইতে পারেন যে তাকে তাকে একইভাবে হত্যা করা হোক, অথবা আপনার কাছে তারা মাফ চাইলো আয়সা, অথবা বললো যে ব্লাড মানির বিনিময়ে সেটেল করবে, তখন আপনি যদি একটা অ্যামাউন্ট চান যে আচ্ছা ঠিক আছে, এটা এই অ্যামাউন্ট হইলে আমরা মাফ করে দিব, যে মারা গেছে তার হয়তো বউ বাচ্চা রেখে গেছে, তাদের জন্য তাদের লাইফের একটা ব্যবস্থা হবে বা কিছু একটা হবে, এটা জায়েজ, সোজা কথা। আচ্ছা, and whoever does not judge by that which Allah has revealed, এবং আল্লাহ যা নাজিল করছেন তা দিয়ে যে জাজ করে না বা বিচার করে না, such are the zalimun। এখানে এটা সূরা মায়েদার এই আয়াতগুলোতে কাফিরুন, জালিমুন, ফাসিকুন তিনটাই করা হয়েছে। এখানে জালিমুনের আয়াতটা কোট করছেন এই জায়গাতে, তো বলতেছেন যারা হচ্ছে জালিমুন। জালিমুন কথার মানে জুলুম যারা করে, এবং আমরা জানি যে জালিমুনের নানা রকম মিনিং হয়। কখনো এটার মিনিং মুশরিক বা শিরক করা, কখনো এটার মিনিং ভুল কাজ করা, অথবা কখনো তার চেয়ে কম কিছু হইতে পারে। জালিমের প্রথম বা জুলুমের প্রথম মিনিং হচ্ছে অঠিক কাজ, যে কাজটা ঠিক না, সেটা খুব ছোট একটা কাজও হইতে পারে। যেমন ধরেন একটা বাথরুমে যে বদনাটা থাকে, ওইটা ড্রয়িং রুমের সেন্টার টেবিলের উপরে এনে রাখা, এটা একটা অঠিক কাজ, এটাও জুলুম মানে, কিন্তু মানে ওই গ্রেডের জুলুম না। আবার শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অঠিক কাজ হচ্ছে শিরক। আচ্ছা, গেল। তারপরে বলতেছেন যে ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে, মানে কোরআনিক আয়াতগুলা যে বিভিন্ন জিনিস আমরা যে বললাম যে সবকিছু লাইফের সকল ফিল্ড, সকল আসপেক্ট কভার করে, সেটারই করতে গিয়ে উদাহরণগুলো দিচ্ছেন, যে এই আয়াতে এটা বলা হয়েছে, এই আয়াতে এটা বলা হয়েছে, কতগুলো উদাহরণ দিচ্ছেন, সব না, যে কটা দিলে এনাফ সে কটা দিচ্ছেন। এখন বলতেছেন যে ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ড নিয়ে অ্যাড্রেস করা হয়েছে, এরকম একটা আয়াত দিচ্ছেন, এই আয়াত কোট করতেছেন। অথবা মৃত্যুদণ্ড না হইলেও মানে বড় বড় পানিশমেন্ট যেগুলা, বা
বড় ধরনের পানিশমেন্ট যেগুলো, সেগুলো নিয়ে যে অ্যাড্রেস করা হয়েছে যেখানে, সেগুলা সেগুলা সম্বন্ধে বলতেছেন, বলতে গিয়ে এই আয়াতটা কোট করতেছেন। তো এই আয়াত হচ্ছে সূরা নূরের 24 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, এন্ড দোজ হু অ্যাকিউজ চেস্ট ওমেন, সতী যারা নারী, তাদেরকে যারা তাদের নামে যারা রটনা কুৎসা রটনা করে বা তাদের নাম বদনাম করে বেড়ায় যারা, অ্যান্ড প্রডিউস নট ফোর উইটনেস, এবং চারজন সাক্ষী প্রডিউস করতে পারে না। একটা কথা বললো কিন্তু সেটার ফেভারে চারজন সাক্ষী প্রডিউস করতে পারলো না। ফ্লগ দেম উইথ 80 স্ট্রাইপস, তাদেরকে 80 দৌড়া মারা হবে। অ্যান্ড রিজেক্ট দেয়ার টেস্টিমনি ফর এভার, এবং তাদের সাক্ষী গ্রহণ করা হবে না কখনো। দে ইনডিড আর ফাসিকুন, তারা হচ্ছে ফাসিক। ফাসিকেরও মিনিং ভ্যারিয়াস মিনিং আছে। লায়ার একটা মিনিং, বিদ্রোহী একটা মিনিং, আল্লাহর অনানুগত্যে যে থাকে তা সেটা একটা মিনিং, হ্যাঁ, এবং আরো আরো ভ্যারিয়াস স্ট্রেন্ডস আছে মিনিং এর। যাই হোক, এই এই যেমন কথাটা, এটা একটা বড় শাস্তি বা একটা প্রধান শাস্তি, একটা একটা বড় ধরনেরই। আশিদররা কিন্তু অনেক বড় একটা জিনিস। আমরা তো আর এইটা পেইনটা জানি না, অথবা এটার অ্যাকচুয়ালাইজেশন দেখি না। সিঙ্গাপুরের সভ্য জগতের ভিতর সিঙ্গাপুরে এখনো এটা করে, তারা এই ফ্লগিংটা তারা প্র্যাকটিস করে এখন, এবং 10-15টাই এনাফ আর কি। যাই হোক, গেল। এরপরে বলতেছেন যে টু এক্সাম্পলস অফ ভার্সেস দ্যাট ডিল উইথ রিলেশন অ্যামং নেশনস। এরপরে দুইটা আয়াত কোট করতেছেন, যেটা হচ্ছে যে জাতিসমূহের ভিতরে কিভাবে সম্পর্ক থাকবে। তো এখানে সূরা আনফালের 61 নম্বর আয়াত প্রথমে বলতেছেন, বাট ইফ দে ইনক্লাইন টু পিস, ইউ অলসো ইনক্লাইন টু ইট, অ্যান্ড পুট ইউর ট্রাস্ট ইন আল্লাহ। তারা যদি শান্তি চায়, তোমরাও শান্তি চাবা এবং আল্লাহর উপর ভরসা করবা। ভেরিলি হি ইজ অল হিয়ারার অ্যান্ড অল নোয়ার। আমরা একটা জেনারেল প্রিন্সিপাল জানি, আপনারা হয়তো জানেন যে কোরআনে আসছে, হাদিসেও আসছে, যে কনফ্লিক্ট না চাইতে, যুদ্ধ না চাইতে, নট আস্কিং ফর ট্রাবল, হ্যাঁ, যুদ্ধ বা কনফ্লিক্ট না চাইতে বলা হয়েছে, এবং শান্তি চাইতে বলা হয়েছে। অনেক সময় বলা হয়েছে যে কনফ্রন্টেশন চাইও না, বা কনফ্রন্টেশনের ডোন্ট আস্ক ফর ট্রাবল আর কি, সোজা কথা। তো এটা গেল সূরা আনফাল 61 নম্বর আয়াত। সূরা আনফালের 58 নম্বর আয়াতের পরে কোট করতেছেন, যেখানে বলতেছেন, মাফ করবেন, সর্দি কাশির রেশ রয়ে গেছে এখন আমার। সূরা আনফালের 58 নম্বর আয়াতে বলতেছেন, ইফ ইউ, ব্র্যাকেটে, ও মুহাম্মদ, ফিয়ার ট্রেচারি from any people, throw back their covenant to them, so as to be on equal terms, that there will be no more covenant between you and them. যদি ভয় করো যে ট্রেচারি, বিশ্বাসঘাতকতারই, তাইলে সেই কভেনেন্ট বা সেই চুক্তি বা সেই সন্ধি পরিহার করো। সার্টেনলি আল্লাহ লাইকস নট দ্য ট্রেচারাস। ইসলামে কিন্তু আপনার ওই সন্ধি বা কোনো মানে কি বলবো, চুক্তিকে খুব ভ্যালু করা হয়েছে, এবং সেই চুক্তি থাকা অবস্থায় কিছুতেই সেটা ভঙ্গ করে তাদেরকে অ্যাটাক করা বা তাদেরকে হত্যা করা, এগুলার মানে একেবারে সরাসরি নিষেধ করা হয়েছে। এবং অনেকখানি এক্সেপশন করা হয়েছে যে এইটা করবা, এই করবা এদের ব্যাপারে, এক্সেপ্ট যদি তোমাদের চুক্তি থাকে তাহলে, তাছাড়া এরকম করে এক্সেপ্ট করে দেওয়া হয়েছে তাদেরকে, যাদের সাথে চুক্তি আছে তাদেরকে। অনেকখানি ধরেন কাফেরদের এগেন্সে, মুশরিকদের এগেন্সে যখন মুসলিমদেরকে শক্ত হইতে বলা হয়েছে বা তাদেরকে শায়েস্তা করতে বলা হয়েছে, তারপরে কিন্তু আবার এক্সেপশন করে দেওয়া হয়েছে যে যদি তাদের সাথে তোমাদের কোনো চুক্তি থেকে থাকে তাহলে তারা এর বাইরে থাকবে বা এটার আওতাভুক্ত না, এইভাবে বলে দেওয়া হয়েছে। আচ্ছা, গেল। এরপরের যে আয়াতটা কোট করতেছেন, সেখানে বলতেছেন, কল আপন মুসলিম টু ডিফেন্ড দেয়ার ল্যান্ডস। মানে ভ্যারিয়াস একটা ট্রেল আমরা যদি বলি, মানে
অথবা একটা স্পাইরাল ওয়ে যদি আমরা বলি, মানে আয়াত সমূহের একটা করলেন, মানে কত কত আহ, কত আহ, জায়গা হয়ে কত কত বিষয় হয়ে আসলো আয়াতগুলা, বা কত বিষয় নিয়ে ডিল করলো আয়াতগুলা, সেটা আসলে দেখাইলেন আর কি। শুরু করলেন ইকোনমিক দিয়ে, ফ্যামিলি দিয়ে, বিয়ে দিয়ে, ইনহেরিটেন্স দিয়ে, ক্রিমিনাল ল, তারপরে ক্যাপিটাল পানিশমেন্ট, তারপরে জাতিসমূহের ভিতরে কিরকম সম্পর্ক থাকবে, এবং একদম লাস্টে এখন করতেছেন যে কল টু মুসলমানদেরকে বা মুসলিমদেরকে আল্লাহ তাদের তাদের দেশ, তাদের ল্যান্ড বা তাদের ভূমি প্রোটেক্ট করার যে করেন, সেটা দিয়ে এখন শেষ করবেন। এটা হচ্ছে সূরা সূরা বাকারার 190 নম্বর আয়াত, এবং সূরা তাওবার 36 নম্বর আয়াত। And fight in the way of Allah those who fight you. যারা তোমাদের সাথে যুদ্ধ করে, আল্লাহর পথে তাদের সাথে যুদ্ধ করো, মানে আল্লাহর জন্য। বাট ট্রান্সগ্রেস নট দ্য লিমিট, কিন্তু সীমা লঙ্ঘন করো না। সীমা লঙ্ঘন করে না মানে কি, ধরেন কথার কথা, যখন কেউ সারেন্ডার করছে আপনার কাছে, তারপরে তাদেরকে আপনি অহেতুক হত্যা করলেন বা মিউটিলেট করলেন তাদের বডি, বা আরো এরকম অনেক ধরনের সীমা লঙ্ঘন হয়। প্লান্ডারিং, লুটিং, রেপ, এগুলা এগুলা মুসলমানরা করবে না কখনো, করে না কখনো। ট্রুলি আল্লাহ লাইকস নট দ্য ট্রান্সগ্রেসার্স, যারা সীমা লঙ্ঘন করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। এরপরে ব্র্যাকেটে বলতেছেন এইখানে, দিস ভার্স ইজ দ্য ফার্স্ট ওয়ান দ্যাট ওয়াজ রিভিলড ইন কানেকশন উইথ জিহাদ, বাট ইট ওয়াজ সাপ্লিমেন্টেড বাই অ্যানাদার। এই ব্র্যাকেটে বলতেছেন যে সূরা তাওবার 36 নম্বর আয়াত, অ্যানাদার বলে সূরা তাওবার 36 নম্বর আয়াত ব্র্যাকেটে লিখতেছেন। আর মেইন অংশটা যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে সূরা বাকারার 190 নম্বর আয়াত। আচ্ছা, গেল। এরপরে বলতেছেন যে জুডিশিয়াল ল নিয়ে কথা বলে কোরআন, বলে এখানে আপনার দুইটা আয়াত কোট করতেছেন, পরপর দুইটা আয়াত। একটা হচ্ছে সূরা নিসার 58 নম্বর আয়াত, একটা হচ্ছে সূরা নিসার 59 নম্বর আয়াত, পরপর দুইটা আয়াত। এখানে বলতেছেন যে আমানাত, কেউ যদি আমানা রাখে, আপনার কাছে কোনো জিনিস গচ্ছিত রাখে, আমানা রাখে, এটা ফেরত দেওয়ার কথা বলতেছেন। যে প্রাপ্য, যার প্রাপ্য তাকে দেওয়ার কথা বলতেছেন। অনেক সময় দেখা যায় যে এইসব জিনিসগুলো লঙ্ঘিত হয়। আমরা, কেউ আপনার কাছে একটা কিছু রাখলো, আরেকজন এসে বললো আমি তো আমাকে কাছে অত টাকা পাই, বা ওনার এত টাকা আপনার কাছে আসে না, আপনি এখান থেকে আমার একটু ব্যবস্থা করে দেন না, মানে এই যে ব্যাপারগুলা। এখানে অনেক সময় আমরা কিন্তু শর্টকাট নিতে গিয়ে বা আমাদের নিজের বুঝ মতো কাজ করতে গিয়ে আল্লাহর বিধানের বাইরে চলে যাই। যাই হোক, এখানে যেটা বলছেন, ভেরিলি আল্লাহ কমান্ডস দ্যাট ইউ শুড রেন্ডার ব্যাক দ্য ট্রাস্ট টু দোজ টু হুম দে আর ডিউ। আমানত ফেরত দাও বা গচ্ছিত কিছু ফেরত দাও, যাদের ডিউ, যারা প্রাপ্য তাদেরকে দাও ফেরত। মানে এইখানে যেন কোনো রকম টুইস্টিং না হয়, কোনো রকম মানে শর্টকাট না নেই আমরা। অ্যান্ড দ্যাট ওয়েন ইউ জাজ বিটুইন মেন ইউ জাজ উইথ জাস্টিস, যখন মানুষের ভিতর বিচার করবা তখন সুবিচার করবা। এরপরে বলতেছেন, ভেরিলি হাউ এক্সেলেন্ট ইজ দ্য টিচিং উইচ হি গিভস ইউ। আল্লাহ তোমাদেরকে যে শিক্ষা দেন কতই না সুন্দর, কতই না এক্সেলেন্ট। ট্রুলি আল্লাহ ইজ এভার অল হিয়ারার, অল সিয়ার। তারপরে ওই ফেমাস আয়াতটা দিচ্ছেন সূরা নিসার 59 নম্বর আয়াত, আপনারা জানেন, যে যেখানে বলতেছেন যে আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, এবং তোমাদের ভিতরে যারা অথরিটিতে আছে তাদের আনুগত্য করো। তারপরে বলতেছেন যে যদি তোমরা ডিফার করো, অর্থাৎ তাদের যারা অথরিটিতে আছে তাদের সাথে যদি ডিফার করো, ডিসপিউট দেখা দেয় বা মানতে পারো না তাদের কথা, তখন সবকিছুকে কোথায় নিয়ে যাবে? আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে নিয়ে যাও, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর কাছে নিয়ে যাও। রেফার ইট টু আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার ইফ ইউ বিলিভ ইন আল্লাহ অ্যান্ড ইন দ্য লাস্ট ডে, যদি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করো, তাইলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে নিয়ে যাও। এইভাবে যখন বলেন, এইভাবে যখন কথাগুলো আমরা আগেও বলছি, যখন বলেন যে কি বলছেন এখানে, ইফ ইউ বিলিভ ইন আল্লাহ অ্যান্ড ইন দ্য লাস্ট ডে, যদি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করো,
এটা কি হয় এইভাবে যখন বলেন তো এটা, তখন এটা ইমানের শর্ত হয়ে যায়। এবং এটা ইমানের শর্ত যে আপনাদের ভিতরে যদি ডিসপিউট হয়, বা শাসকের সাথে যদি ডিসপিউট হয়, বা যারা পজিশনে আছে, শুধু শাসক বলে না, এটা একটা ইমাম হইতে পারেন, পজিশনে যারা আছেন, উলিল আমর বলতে যারা মানে অথরিটিতে আছেন, তাদের সাথে ডিসপিউট হইতেই পারে, তখন সেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে নিয়ে যাবেন, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর কাছে নিয়ে যাবেন। এই এই নিয়ে যাওয়াটা কি বলতেছেন? ইমানের শর্ত হিসাবে বলতেছেন। রেফারেড টু ইফ ইউ বিলিভ ইন আল্লাহ and in the last day. আচ্ছা, that is better and more suitable for final determination. এই দুইটা আয়াত বললেন এখানে। আসলে সাধারণত এই আয়াতটা ইটসেলফ খুব ফেমাস একটা আয়াত, যেটা নিয়ে অনেক অনেক আইন কানুন নিয়ম নীতি নির্ধারণী বের হয়ে আসে যেখান থেকে। আপনাকে আগেও বলছি যে মাযহাবের এগেনস্টে সবচেয়ে বড় দলিল এই আয়াতটা। সূরা নিসার মানে ব্লাইন্ডলি মাযহাব ফলো করা, বা একটা মাযহাবে স্টিক করা, বা এই মাযহাব যা বলছে তার সবই ঠিক, আমি আর অন্য কিছু আর শিখতে চাই না বা অন্য কিছু জানতে চাই না, এই যে লাইনটা, এই লাইনটার এগেইনস্টে সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে, বা মাযহাবে অন্ধ অনুকরণ না করার পক্ষে সবচেয়ে বড় দলিল হচ্ছে এই আয়াতটা, সূরা নিসার 59 নম্বর আয়াত। আমরা কখনো পড়বো, এটা নিয়ে বিস্তারিত লেখালেখি আছে, কখনো যদি আল্লাহ সুযোগ দেন আমরা হয়তো আলাদা করে পড়লাম। এরপরে আসতেছে দ্য সুপিরিয়রিটি অফ কোরআনিক লেজিসলেশনস। এই এখনো কিন্তু আমরা ইন্ট্রোডাকশনের ভিতরেই আছি। এখনো আমরা মানে ইন্ট্রোডাকশনের ভিতরে আছে কোনটার? যে গ্রেটনেস অফ কোরআনিক লেজিসলেশনস যে চ্যাপ্টারটা আমরা পড়বো, সেটার ইন্ট্রোডাকশনের ভিতরে আছি। এরপরে আমরা একটু পরে দেখবো যে এটা 3 ভাগের ভাগ হবে, এবং তার একটা ভাগ আমরা পড়বো ইনশাআল্লাহ শুরুতে, যদি আমাদের সময় হয় আজকে, আর না হলে আমরা হয়তো পরবর্তী সপ্তাহে পড়বো। তো বলতেছেন যে it was from the divine wisdom of Allah that the Quran was revealed 13 centuries after the establishment of Roman law. এটা আমি জানতাম না, মানে এই টাইম ফ্রেমটা আমি জানতাম না। এই বইটা পড়তে গিয়ে জানছি যে রোমানরা যে ল ফর্মুলেট করে, প্রাথমিকভাবে এস্টাবলিশ করে, ফর্মুলেট করে, চালু করে, তার 1300 বৎসর পরে কোরআন নাজিল হয়েছে। এবং আল্লাহ এটাকে বলতেছেন যে ডিভাইন উইজডম অফ আল্লাহ, আল্লাহর ইলাহ হিসাবে আল্লাহর যে উইজডম, তিনি অনাগত ভবিষ্যৎ জানেন, বা কোনটার পরে কোনটা হইলে কি এফেক্ট হবে সেটা জানেন। আল্লাহ তার ডিভাইন উইজডমে 1300 বৎসর পরে রোমান ল এস্টাবলিশ করার, বা আইন এস্টাবলিশ করার 1300 বৎসর পরে করছেন, কোরআন করছেন, নাজিল করছেন, which around the time of the advent of Islam was applied in many lands. এই রোমান লটা যখন ইসলাম পৃথিবীতে আসতেছে, তখন বহু দেশে এটা প্র্যাকটিস করা হতো। আচ্ছা, রোমান ল benefited from periodic revisions that were made by philosophers, scholars and men of law. রোমান ল রিভাইজ করা হয়েছে অনেকবার, সময়ের দাবিতে, বা কোন একটা সিচুয়েশনের দাবিতে। কারা রিভাইজ করছেন? তাদের ফিলোসফার্স যাদেরকে তারা স্কলার্স মনে করতো, অথবা আইন বিশেষজ্ঞ মনে করতে, তারা করছে। রোমান ল ওয়াজ ইন শর্ট ডিটেইলড এন্ড ওয়েল ডেভেলপড। রোমান লটা ছিল কি? ডিটেইল ছিল অনেক, এবং ওয়েল ডেভেলপড ছিল, মানে সুন্দরভাবে ডেভেলপ ছিল। অর্থাৎ ডেভেলপ করে কিভাবে ল, যেমন এই 2-3 দিন আগে আমাদের আমার জুনিয়র জাহাজি, সে বলতেছে যে তাদের জাহাজিদের আরেকটা গ্রুপে একজন এক বাণী ছেড়ে বসছে যে শরিয়ার ল তো 300-400 বছর পরে, ইসলামে শরিয়া ল এর কোনো ছিল না, ইসলামের শরিয়া ল এর কোনো ব্যাপার ছিল না, 300-400 বছর পরে এইসব শরিয়া ল বা শরিয়া আইন এসবের কথাবার্তা আসছে। এই কথাটা নতুন কথা না, এটা অনেক আগে থেকে প্রচলিত কথা। কানাডাতে বসবাস করেন একজন বাঙালি সাম হাসান আছেন, উনি তো বই লিখে ফেলছেন এটার উপরে। কিসের শরিয়া? ইসলামে আবার শরিয়া আছে নাকি? ইসলামে কোনো শরিয়া ল নাই বা নাই। যেটা এখানে ক্যাচ, বা যেটা আমরা মানে সাধারণ মুসলিমরা মিস করি, অথবা ভয় পেয়ে যায়, অথবা জানি না দেখে আর কি, উইকনেস, আমাদের দুর্বলতা বলতে পারেন, সেটা হচ্ছে কি, শরিয়া একটা
শরিয়া একটা কথা, আর শরিয়া বেসড ল আরেকটা কথা। শরিয়া মানে হচ্ছে, যখন আমরা শুধু শরিয়া বলবো, শরিয়ার মানে হচ্ছে গোটা দিন ইসলাম। আর এইটা কমপ্লিট, এই সেন্সে শরিয়া কমপ্লিট আল্লাহ রসুলের জীবদ্দশায়, বিদায় হজের মাঠে সেই আয়াত যখন নাজিল হয়েছে তখনই কমপ্লিট। এটা হচ্ছে বেসিস, যার ভিত্তিতে আগামী 10,000 বছর যদি পৃথিবী থেকে থাকে, সেই 10,000 বছর পর্যন্ত নতুন নতুন ফিকি ইস্যু আসবে এবং সেগুলাকে রিজলভ করা হবে, বা সেগুলাকে কোডিফাইড করা হবে, বা সেগুলাকে লিখিত লতে লিখিত লতে রূপান্তরিত করা হবে, অথবা লিখিত ল ফর্ম করা হবে। হ্যাঁ, সেটা সেটা একটা ব্যাপার, সেটা অনওয়ার্ড প্রসেস, সেটা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। আপনার আগে বলছি যে অর্গান ডোনেশনের সমস্যাটা বা প্রসঙ্গটা আসে নাই আজ থেকে 200 বছর আগেও, এখন আসছে। সুতরাং ফিক শাস্ত্রবিদরা কি ওই এক্সিস্ট শরিয়া, আমাদের যে কমপ্লিট দিন, দিনের যে বিধান কমপ্লিট করে দিচ্ছেন আল্লাহ রসুল, সেইখান থেকে সূত্র উৎস গ্রহণ করে এই অর্গান ডোনেশনের ব্যাপারে আজকে আমরা কি করব, কি করণীয়, সেটার আইন কানুন প্রণয়ন করবেন। এই সেন্সে এটা ইভলভিং, এটা এবং কেয়ামত পর্যন্ত চলতে থাকবে। নতুন নতুন ইস্যু আসবে, নতুন নতুন তাহকিক করবেন, নতুন নতুন ল বা কোডিফাই করবেন, এন্ড সো অন। সেটা ঠিকই আছে। এবং যদি কেউ বলতো এই কথাটা যে 4টা স্কুল অফ ফিক, এগুলো তো 300-400 বছর পরে একটা শেপ নিছে, হ্যাঁ ঠিক আছে, সেটা ঠিক আছে, সেখানে কোনো মানে কন্টেস্ট করার কিছু না বা অস্বীকার করার কিছু নাই। নতুন নতুন নিয়ে আসছে, নতুন প্রসঙ্গ আসছে, নতুন এখনো আসতেছে। আজকে যেটা বললাম অর্গান ডোনেশনের কথা, এটা তো 1400 বছর পরে আসতেছে। আরো আরো 1400 বছর পরে আরেকটা কিছু আসতে পারে, তখন আবার নতুন করে বলতে কি মানে ফিক ফতোয়া, সেটা নতুন করে আসবে। বাট শরিয়া যেটা, যার উপর বেস করে এই রুলিং গুলা ডিরাইভ করবেন, সেটা কমপ্লিটেড রসুলের জীবদ্দশায়। দিন ইসলাম কমপ্লিটেড, আল্লাহ তার দিন কমপ্লিট করে দিয়েছেন, আমরা সূরা মায়দার আয়াত থেকে জানি, রসুলের কথা থেকে জানি। ওইটার এগেনস্টে গিয়ে কিছু করা যাবে না, ওইটার ফ্রেমওয়ার্কের ভিতরে বা ওইটার ভিতরে থাকতে হবে। তো এই সময় আমরা অনেক সময় স্টার্টলড হয়ে যাই, আমাদেরকে এরকম কথা যখন বলে, যেহেতু আমাদের জ্ঞান খুব স্বল্প জ্ঞান, আমরা একদম হয়ে যাই, মানে সেকেন আপ হয়ে যায় যে এটা কি বললো, এত বড় একটা কথা বলতেছে যে 400 বছর তো কোনো শরিয়া লই ছিল না, শরিয়া ল ইসলামের অংশ না। বা তখন আমরা আসলে ওই জিনিসটা, শরিয়া বলতে, শরিয়ার প্রথম ডেফিনেশন, শরিয়া মানে হচ্ছে দিন, দিন মানে শরিয়া, শরিয়া মানে দিন, ইসলাম মানে শরিয়া, শরিয়া মানে ইসলাম। যখন আমরা কিছু ছাড়া শরিয়া বলবো, তখন এটা হোল অফ আমাদের দিন বোঝাবে। তারপরে যদি আমরা ল বলি, যে শরিয়া ল বা শরিয়া কি বলে, স্কুল অফ ফিক, বা এই যে 4টা স্কুল অফ ফিক আছে বা স্কুল অফ থট আছে, অথবা আহ, আইন কানুন লিখিত আছে, লিখিত ফিক যেটাকে আমরা বলি আর কি। মজমু ফতোয়া দেখেন না, প্রত্যেক সব মানে বড় স্কলারদের দেখবেন মজমু ফতোয়া বলে বই আছে, মোহাম্মদ বিন সাল্লাহ উসাইমিনেরও আছে, ইবন তাইমিয়ারও আছে। মানে কি, তারা তাদের সময়কে কন্টেম্পোরারি ইস্যুস যেগুলো ছিল সেগুলাকে কোরআন সুন্নাহর আলোকে সেগুলা তাহকিক করে লিখে গেছেন যে এই এই ব্যাপারটা এইভাবে সমাধান করতে হবে, এই ব্যাপারটা এরকম করতে হবে। হ্যাঁ, এগুলা ডেভেলপিং, এগুলা ডেভেলপ করতে থাকবে। এগুলা ধরেন ইমাম আবু হানিফা বা যে 4জন মেজরি, তারা বা তাদের অনুসারীরা, তারা হয়তো একটা শেপ দিছেন 300-400-500 বছর পরে, ইসের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার হয়তো 400-500 বছর পরে সেগুলো একটা শেপ নিছে, যেগুলো এখনো ভিত্তি আমাদের জন্য, ইসলামী আইনের ভিত্তি। যাই হোক, এটা প্রসঙ্গত মনে হলো বললাম আর কি, যে এইভাবে তারা এগুলোকে বলে ডিকনস্ট্রাক্ট করা, এইভাবে তারা আপনাকে কাফের এবং কাফেরের অনুসারী যারা, তারা আপনাকে কনফিউজ করতে চায়, তারা আপনার ভিত নড়ায় দিতে চায় যে ও আচ্ছা, এগুলো তাহলে তো বোধহয় পরবর্তীকালের আবিষ্কার, এগুলো তো কোরআনের ব্যাপার না, এগুলো তো ইসলামের ব্যাপার না, শরিয়া ল আবার কি। তো এই যে ব্যাপারগুলা, এগুলো সম্বন্ধে আপনি একটু পড়াশোনা করলে, এর খুব খুব কঠিন কিছু না, খুব হাই থট কিছু না, একটু পড়াশোনা করলে আপনারা জানতেন বা জানবেন। আচ্ছা, তো এখন বলতেছেন যে রোমান ল, রোমান লর সাথে সরি রোমান লর সাথে তুলনা করতেছেন আরবি ভাষার, যে রোমান ল যেরকম ডেভেলপড এবং
বলতে গেলে অনেকটুকু করা, মানে অনেক প্রায়োগিক দিক ছিল বা অনেক সফিস্টিকেটেড ছিল। এই ব্যাপারটাকেও তুলনা করা যায় আরবিক ল্যাঙ্গুয়েজের সাথে। আরবিক ল্যাঙ্গুয়েজও কিন্তু অনেক রকমের এলোকোয়েন্স এবং অনেক রকমের কাব্য চর্চা ইত্যাদি ছিল, এবং অনেক ছিল, ল্যাঙ্গুয়েজ হিসাবে কিন্তু খুবই এক্সেল করা একটা ল্যাঙ্গুয়েজ ছিল, ওয়েল ডেভেলপড বাই দ্য টাইম অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ রোমান লর সাথে তুলনা করতেছেন, ব্যাপারটা এইরকম যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজও অনেক ডেভেলপড ছিল, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে তখনই ডেভেলপ ছিল আরবিক ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, and just as the Quran as a miracle of Arabic expression challenged poets and language experts, কিন্তু কোরআন এসে কি করলো, সেই সেই এত এত এলোকোয়েন্স আলা, এত এত সুন্দর কবিতার ল্যাঙ্গুয়েজ বা ভাষার শৈলী যে এসেছিল, সেটাকে সেই অ্যারাবিককে নতুন একটা ডাইমেনশন দিল, যা অভূতপূর্ব, আগে কেউ কখনো শোনে নাই, দেখে নাই, এবং অপ্রতুল করে দিল। মানে আরবি ল্যাঙ্গুয়েজের আগের অ্যাচিভমেন্ট গুলো ম্লান হয়ে গেল সব কোরআনের কাছে। চ্যালেঞ্জ পোয়েটস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এক্সপার্টস to produce something similar to it. It also, as a miracle of the laws and legislation issued, a challenge to philosophers, men of law, and experts of all systems of codified law. যত কোডিফাইড ল ছিল, লিপিবদ্ধ আইন যত ছিল, ঠিক যেভাবে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কোরআন এসে আরবি ল্যাঙ্গুয়েজটাকে আগে যাই ছিল সেটাকে একেবারেই ইনসিগনিফিক্যান্ট করে দিল, একইভাবে কোরআনিক ল এসে আগে যত কোডিফাইড ল ছিল বা আগের যত আইন কানুন ইনক্লুডিং রোমান সেগুলাকে একই রকম ভাবে ইনসিগনিফিক্যান্ট করে দিল। এটা বোঝাচ্ছেন এই লেখক, খুব সুন্দর একটা দিছেন, মানে সিমিলি দিছেন, মানে আরবিক ল্যাঙ্গুয়েজ ইজ টু কোরআন, আর বলতেছেন যে অল আদার লজ ইজ টু কোরআনিক ল, এইভাবে তুলনা করতেছেন, এবং তুলনাটা খুব সুন্দর করেই করছেন। And just এরপরে বলতেছেন, and just sorry any just and unbiased researcher, কেউ যদি জাস্ট হয় এবং আনবায়াসড হয়, গবেষক যদি হয়, will appreciate the vast difference between the superior code of law that is detailed in the Quran. যদি কেউ খেয়াল করে এবং কেউ যদি অনেস্ট হয়, তাহলে সে সেটাই করবে, মানে অ্যাকনোলেজ করবে যে কোরআনের এই কত সুপিরিয়র, and all other inferior systems of law, এবং all other inferior systems of law, মানে বলতেছে যে কোরআন সুপিরিয়র, ডিটেইল ইন কোরআন, আমি অন্যদের সাথে তুলনা করলে। আপনাদেরকে বলছি বোধহয়, আমি ওই যে নিউজিল্যান্ডের একজন মুসলিমা, তারই দেখছিলাম অনেক বছর আগের, এটা 20 বছর আগের হবে বা আরো বেশি আগের হবে। তো ওনার একটা ছোট্ট ক্লিপ দেখছিলাম, কোথায় দেখছিলাম আমার মনেও করতে পারি না। তো উনি বলতেছিলেন যে আসলে খ্রিস্টানদেরও উচিত কোরআন মেনে চলা, কাফেরদেরও উচিত কোরআন মেনে চলা, মানে এটা বলতেছিলেন উনি যে সে আল্লাহ বিশ্বাস করুক আর আখিরাতে বিশ্বাস করুক আর না করুক, এই দুনিয়াতে একটা পিসফুল কোএক্সিস্টেন্সের জন্য সবার সাথে একজন কাফেরের বা একজন মুশরিকেরও উচিত কোরআনের নিয়ম কানুন মেনে চলা। আমার খুব অবাক লাগছিল তখন, মানে উনি নব মুসলিমা ছিলেন, ইয়াং মেয়ে, উনি বলতেছিলেন যে এই আর কি। তো যাই হোক, কোরআনিক ল ডাজ নট হ্যাভ এনি উইক পয়েন্টস, কোরআনিক লতে কোনো দুর্বলতা নাই। It is in harmony with the inherent nature of man. এখন দুর্বলতা নাই মানে কে বুঝবে দুর্বলতা নাই, সেটা একটা ইম্পর্টেন্ট কথা। আপনাকে সুদ নিষেধ করা হয়েছে, 99.99% মানুষ আর্গু করবে যে সুদ ছাড়া প্রসপারিটি হবে কিভাবে, তাই না? তাইলে যে আর্গু করতেছে যে সুদ ছাড়া চলবে কিভাবে, প্রসপারিটি আসবে কিভাবে, সে কি বুঝলো যে সুদ কেন নিষেধ করেছে? সে তো বোঝে নাই। কিন্তু যদি সে বুঝতো, আমি আপনাদেরকে একটা বইয়ের কথা বলছি না, ইন্টারেস্ট এন্ড ইনফ্লেশন ফ্রি মানি, মার্গারেট ক্যানেডি বলে একজন জার্মান মহিলার লেখা বই। উনি বলছেন পৃথিবীকে রক্ষা করতে হলে এই মুহূর্তে সুদ নিষেধ করা উচিত, এই মুহূর্তে সুদ নিষিদ্ধ করা উচিত ইন অল ইটস ফর্ম।
ওইভাবে যারা একটু একটু পেছনে গিয়ে একটু ব্রডার পার্সপেক্টিভে যখন দেখবে, তখন তারা বুঝবে যে সুদের জন্য পৃথিবীটা ধ্বংস হয়ে যাচ্ছে কিভাবে। তো এখন কথা হলো, ওই ক্ল্যারিটি, ওই দৃষ্টি নিয়ে যখন দেখতে পারবে, যে মার্গারেট ক্যান্ডি কিন্তু মুসলিম না, আমার মনে হয় কোরআনের একটা আয়াতও পড়েন নাই উনি। উনি এনভায়রনমেন্টাল মানে আর্কিটেকচারের পড়াশোনা ওনার, বইটা হচ্ছে মানে আগাগোড়া এইটা নিয়েই শুধু কথা, যে সুদ কিভাবে ড্যামেজ করতেছে, কিভাবে শেষ করে দিচ্ছে হিউম্যানিটিকে। তো এখন যার ওই ঘিলু নাই, ওইটুকু প্রজ্ঞা নাই, তার কাছে মনে হয় সুদ ছাড়া কি চলে নাকি। এখনই বাংলাদেশেরই মুসলমানরা আর্গু করে যে সুদ ছাড়া কি চলতে পারে, একটা সিস্টেম চলতে পারে, ইকোনমি চলতে পারে, দেশ চলতে পারে, ব্যাংক চলতে পারে, কমার্স চলতে পারে। কিন্তু আল্লাহ বলতেছেন আল্লাহর সাথে যুদ্ধ, আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করার মতো অপরাধ এটা। এইভাবে আর কি, যখন আপনি ওইভাবে চিন্তা করবেন, দেখবেন যদি আপনাকে আল্লাহ প্রজ্ঞা দেন, তখন আপনি বুঝতেন যে কোনো উইক পয়েন্ট তো নাই। ইট ইজ ইন হারমোনি উইথ দ্য ইনহারেন্ট নেচার অফ ম্যান। মানুষকে যে আল্লাহ সহজাত স্বভাবজাত ভাবে যেভাবে মানুষকে জন্ম দিয়েছেন, যে ফিতরার উপরে, তার সাথে ইন হারমোনি কোরআনের ব্যাপারগুলা, কোরআনের ডুজ গুলা, ডোনটস গুলা তার সাথে ইন হারমোনি। ইট ইজ কমপ্লিটলি জাস্ট, এবং কোরআন হচ্ছে কমপ্লিটলি জাস্ট, মানে সুবিচার, জাস্টিস আমরা যেটা বলি আর কি, সুবিচার। ইট ইজ কম্প্রিহেন্সিভলি ইট ডিলস উইথ অল স্ফেয়ার্স অফ লাইফ, যেটা বলছিলাম যে অল ইনক্লুসিভ, সব কিছুকে কভার করে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রকে কভার করে। আচ্ছা, and it can just as appropriately be applied today as it was over 14 centuries ago, এবং আজকের দিনেও 1400 বছর আগে যেভাবে এটাকে অ্যাপ্লাই করা গেছে সেইভাবে অ্যাপ্লাই করা সম্ভব, এবং একই রকম এফেক্টে অ্যাপ্লাই করা সম্ভব। এটা কিন্তু আমাদের আকীদা পয়েন্ট। এটা যদি কেউ মনে করে যে আজকে অ্যাপ্লিকেবল না, সে কিন্তু কাফের হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। কেউ যদি মনে করে কোরআন এখন অ্যাপ্লিকেবল না, এটা যদি আল্লাহর তরফ থেকে হয়ে থাকে, তাহলে এটা আল্লাহর কাছে পাস্ট প্রেজেন্ট ফিউচার বলে কিছু নাই, উপর নিচ নাই, সামনে পিছে বলে কিছু নাই। সুতরাং এটা আল্লাহ তার শেষ নবীর মাধ্যমে শেষ যে প্রেরণ করছেন, যে ওয়াহি বা বাণী, সেটা এখন তখন থেকে নিয়ে যে আল্লাহ ডিক্লেয়ার করছেন, এটা কমপ্লিট করে দিয়েছেন আল্লাহ, তখন থেকে নিয়ে যতদিন পৃথিবী টিকে থাকবে, কিয়ামতের আগে পর্যন্ত, যতদিন ইসলাম থাকবে বা শেষ মুসলিম থাকা পর্যন্ত, এটা অ্যাপ্লিকেবল থাকবে এবং অ্যাপ্লাই করা যাবে। আচ্ছা, এরপরে বলতেছেন অল স্ফেয়ার্স অফ লাইফ গেল। এরপরে বলতেছেন যে it is for this reason that for Muslims the Quran is not only a book of prayer or prayers, supplications and spiritual nourishment. এই কারণে কোরআন শুধুমাত্র আমাদের দোয়ার বই না, ইবাদতের বই না, সওয়াব লাভ করা, হাসিল করা, মানে জাস্ট সওয়াবের ব্যাপারই শুধু যে তা না, জীবনে অ্যাপ্লাই করারও ব্যাপার। অলদো এগুলো সবই কোরআন, কিন্তু তারপরেও বাট ইট ইজ অলসো বুক of divinely revealed laws that govern every aspect of their lives. মুসলিমদের জীবনের প্রত্যেকটা দিককে যে অনুযায়ী পরিচালিত করতে হবে, সেই সমস্ত দিক নির্দেশনা সম্বলিত ওয়াহি ভিত্তিক বই বা কিতাব হচ্ছে কোরআন। The Quran is a reminder of how Islam was applied by the Prophet সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম and his companions. কোরআন আমাদেরকে স্মরণ করায় দেয় যে কিভাবে আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা কোরআনকে অ্যাপ্লাই করছেন তাদের জীবনে। And if the laws of the Quran are not applied today, the thought of applying Quranic law one day in future, এবং তারপর বলতেছে যদি আজকে কোরআনের আইনগুলা প্রয়োগ নাও করা হয় বা না করা হয়েও থাকে, যেটা আমাদের মেজরিটি মুসলিম দেশে হয় না, তারপরে বলতেছেন যে কিন্তু একদিন এই কোরআনিক দিয়েই আমাদের জীবন শাসিত হবে। এটা হচ্ছে মুসলিমদের প্রফাউন্ড সেন্স অফ হোপ, মানে মুসলিমদের ভিতরে এই জিনিসটা প্রত্যেকটা মুসলিমের একটা স্বপ্ন, প্রত্যেকটা মুসলিমের প্র্যাকটিসিং বিশ্বাসী মুসলিমের একটা আশা, প্রত্যেকটা বিশ্বাসী মুসলিমের একটা আকাঙ্ক্ষা যে একদিন আবার মুসলিমদের অথবা পৃথিবী
কোরআন দ্বারা শাসিত হবে, আর মুসলিমরা তো অবশ্যই হবে, বা মুসলিমদের জীবন তো অবশ্যই নির্ধারিত হবে কোরআন দ্বারা। এটা এটা বলে এই ইন্ট্রোডাকশনটা শেষ করলেন। আমরা আজকে এক্স্যাক্টলি 29 মানে 11টা 29 মিনিট, 1 মিনিট আছে আমাদের সময়ের ইসে। আমরা একটু আস্তে আস্তে পড়লাম, খুব তাড়াহুড়া করলাম না, একটু আস্তে আস্তে পড়লাম, পড়ে ইন্ট্রোডাকশনটা শেষ করলাম। আগামী দিন ইনশাল্লাহ আমরা, আল্লাহ যদি বাঁচায় রাখেন, আমরা ওই সেকশন 1 যেটা কম্প্রিহেন্সিভনেস অফ দ্য কোরআনিক লেজিসলেশন, কোরআনের যে বিধিনিষেধগুলো সেগুলো কম্প্রিহেন্সিভ, মানে সব দিক যে কম্প্রিহেন্সিভনেস মানে সব দিক যে কভার করে, সব দিক দিয়ে করে, সেটা নিয়ে পড়াশোনা করবো ইনশাআল্লাহ। আজকের জন্য আমরা এখানে শেষ করে দিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি দেখি এখানে চ্যাট এসে 3টা দেখা যাচ্ছে। একটা আফরোজ মামুন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমেদ ইশতিয়াক, সরকারি চাকরিতে মাসিক বেতন হতে নির্দিষ্ট হারে বেসিকের এত এত পর্যন্ত বাধ্যতামূলক টাকা কর্তন করা হয়, যার উপর সরকার 12% 13% সুদ প্রদান করে। বর্তমানে তা মুনাফা নামকরণ করা হয়েছে, তবে পূর্বের থেকে কিছু গুণগত পরিবর্তন করা হয়েছে কিনা জানি না। সেটা তো আপনি যেটা জানেন না, এটা আমি কি করে জানবো? এক্ষেত্রে কি করা যেতে পারে সেটা আপনি জেনে নিন। না, কথা হচ্ছে যেটা কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড বলে, বোধহয় সিপিএফ বলে, অনেকখানে এক একখানে এক এক নামে বলে। এটা অনেক কটা সিস্টেমে কাজ করে। এটা একটা হচ্ছে যে আপনি 10 টাকা রাখেন, আপনার এমপ্লয়ার 10 টাকা রাখে, ঠিক আছে? এটা সুদ না, কিন্তু আপনি 10 টাকা রাখেন, সে 10 টাকা রাখে, তার মানে প্রথম মাস চাকরির পরেই আপনার 10 টাকা তার 10 টাকা মিলে 20 টাকা জমা হলো এখানে। আচ্ছা, এই পয়সাটাকে আবার সুদে খাটায়, তার উপর একটা সুদ দেয়, সেটা অবশ্যই হারাম হবে। কিন্তু সেই সুদটা না নিয়ে যদি জাস্ট কন্ট্রিবিউটরি পার্ট হয়, যে আপনি 10 টাকা দিলেন, গভর্নমেন্ট বা আপনার এমপ্লয়ার 10 টাকা দিল, 20 টাকা হইলো, এটা আপনার জন্য নেওয়া জায়েজ। আচ্ছা, কিন্তু এইটাকে আবার কোথাও রিইনভেস্ট করে তার উপরে সুদ যদি দেয়, সেটা পরিত্যাজ্য, সেটা নেবেন না আপনি, ঠিক আছে? আর আপনার অংশ যেটা ধরেন আপনি যেটা দিলেন, সেটা তো অবস্থায় আপনার জন্য হালাল, সেটা তো কোনো সমস্যা নাই কোন। আর আপনার এমপ্লয়ারের অংশ যদি ওইটুক হয় যে 10 টাকায় 10 টাকা দেওয়া, এটা যেমন সিঙ্গাপুরের গভর্নমেন্ট করতো, বা অন্য অনেক জায়গায় আছে এই সিস্টেম, সেটা আপনাকে গিফট হিসাবে দিচ্ছে, সেটা জায়েজ। কিন্তু সেটাকে আবার রিইনভেস্ট করে এট দ্য এন্ড অফ এ টার্ম, ধরেন 25 বছর পরে আপনি যখন চাকরি ছাড়তেছেন, তখন দেখলো 10 টাকা ওই 20 টাকার যে হিসাব বললাম, ওইটা হলো 2 লক্ষ টাকা, আর 5 লক্ষ টাকা দিতেছে ওইটা ইনভেস্ট করে, বা যে কোনো জায়গায় রেখে 13% 12% সুদ পাই, যেটা সেই সুদ নিবেন না আপনি। আচ্ছা, আর বাকি ডিটেলস যেটা, সেটা তো আপনাকে জানতে হবে। আপনি যেটা জানেন না, আমি তো এটার উপর মন্তব্য করতে পারবো না, কিছু করার নাই। এটাই বললাম যে আপনারটুকু আপনি অলওয়েজ নিতে পারেন, আর যদি ওটা কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড হয়, যে আপনার 10 টাকার সাথে সে 10 টাকা রাখলো, সেটা আপনি নিতে পারবেন এট দ্য এন্ড অফ ইউ। কিন্তু সেটার উপরে যে সুদ দিবে, সেটা নেবেন না, সেটা ত্যাগ করবেন বলতে সেটা আপনি তো আর চেয়ে নিচ্ছেন না, সুতরাং সেটা চাইলে আপনি উইথড্র করে দুস্থদের ভিতর করতে পারেন, বিতরণ করে দিতে পারেন, আপনার উপর, আপনি ভোগ না করলে হলো। আর হচ্ছে কি, জ্ঞান অর্জনের জন্য চীন যাওয়ার হাদিস না, এটা সহি না। জ্ঞান অর্জনের জন্য অন্য অনেক অনেক হাদিস আছে, ওর চেয়েও বেশি মানে ওয়েট বহন করে, বাট চীন কথাটা যেখানে আসছে, যেটা আমাদের দেশে প্রচলিত, সেটা সহি না, সেটা জাল হাদিস। ঠিক আছে ইয়াসিনুর রহমান তাহিন, আমরা কি শেষ করে দিব তাহলে ইনশাআল্লাহ? রূপা খান, ক্যান এনিওয়ান গিভ মানি? দেখি আমাদের আপা কি জানতে চাইছেন। ফর এডুকেশন অফ এ পুয়ার চাইল্ড অ্যাজ, না আকিকাই, না 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 না, এখানে বুঝতে হবে যে অ্যাক্ট অফ ওয়ার্শিপ, এগুলো তো অ্যাক্ট অফ ওয়ার্শিপ। এই অ্যাক্ট অফ ওয়ার্শিপ গুলা, এগুলো শর্টকাট নেওয়ার কোনো রাস্তা নেই। যেটার আরেকটা, যেমন ধরেন এবারের কোরবানির ঈদে কোরবানি না দিয়ে টাকাটা তো মানুষের দিয়ে দিলে হয়, দিয়ে দিতে পারেন, সেটা আরেকটা জিনিস হবে, হবে না আপনার, কোরবানি হবে না, সেটা অন্য জিনিস হবে।
কোরবানি বলতে যে অ্যাক্ট অফ ওয়ার্শিপ, ওটা ওই পশু জবাই করেই করতে হবে এবং সেটা ওইভাবেই ফুলফিল করতে হবে। আকিকা যে বলতে যায় বোঝানো হয়েছে যে অ্যাক্ট অফ ওয়ার্শিপ, সেটা ওইভাবেই করতে হবে। টাকা দিয়ে দিলে কারোর জন্য সেটা হবে না। আচ্ছা, সিন্স স্যাক্রিফাইস, ইট ইজ সেড ইন দ্য কোরআন দ্যাট ইট ইজ নট, না সেটা অন্য জিনিস। সেটা সেটা বোঝানো হয়েছে যে নিয়তটার কথা বোঝানো হয়েছে, সেটা নিয়তের কথা বোঝানো হয়েছে। এটা এইভাবে কোরআনের আমরা নিজেদের মানে আমাদের যেটা মনে হলো সেটা মনে করে নেওয়াটা ঠিক হবে না, সেটা নিয়তের কথা বোঝানো হয়েছে। আচ্ছা, টাকা মানে অর্থ নিজে একটা পণ্য কিনা জানতে চাই ফারুক হোসেন। না, নিজে একটা পণ্য হওয়া উচিত না, বাট এখন অনেক ক্ষেত্রেই সেটা একটা পণ্য। অনেক ক্ষেত্রেই সেটা পণ্য, সেটা ঠিক না কিন্তু সেটা পণ্য। বাট এটা নিজে একটা হওয়া উচিত না, পণ্য হওয়ার কথা না। আচ্ছা, ফারুক হোসেন, আমি তোমাকে চিনলাম না, আপনি কি নতুন আমাদের গ্রুপে? জি, আমি নতুন গ্রুপে। আমি ওই যে ইস্তেক আহমেদ ওনার মাধ্যমে করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, আমাদের ইসলামী কারেন্সি তো কোথাও নাই এখনো। ইসলামে যেটা যে কারেন্সি হওয়ার কথা ছিল, আমরা আশা ঠিক যেভাবে আমরা আশা করি যে একদিন কোরআন আবার সবকিছুকে রুল করবে, একইভাবে আমরা আশা করি যে আবার ইসলামিক কারেন্সি মানি ফিরে আসবে। সেটা হচ্ছে যে যার নিজস্ব ভ্যালু থাকবে, যার ইনহেরেন্ট ভ্যালু থাকবে বা স্বকীয় মান থাকবে, অর্থাৎ এক তোলা সোনা সেটা একটা দাম থাকবে, সেটা ইটসেলফ একটা ভ্যালু করবে। ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেমে যেটা এখন চলতেছে, যেটাকে ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেম বলা হয়, এই যে পেপার মানি দিয়ে যেটা, এটা পুরোটাই অন ইসলামিক, অথবা এটা শর্ত সাপেক্ষে হালাল আর কি। এটা একসময় স্কলাররা হারাম মনে করতেন, বাট এটা ছাড়া অসম্ভব অ্যাফেয়ার পরিচালনা করা, সেই জন্য পারমিশন তারা দিচ্ছেন, বা তারা মানে ইম্পসিবল ক্যানট বি ডিমান্ডেড এই ক্লজে এটাকে জায়েজ মনে করে। যাই হোক, আজকে আমাদের এটা বিয়ন্ড দ্য স্কোপ, এটা নিয়ে আলোচনা করা, আমরা সরে গেছি আমাদের ইসের থেকে। তো এটা আলাদা করে করতে পারেন। আর ওই বইটা যদি কেউ পড়তে চান, কেউ ইন্টারেস্টেড হন, তাহলে আমি চেষ্টা করব লিঙ্ক দিয়ে দিতে, বা আপনারা যাতে বইটা, যেটা কথা বললাম, ইন্টারেস্ট অ্যান্ড ইনফ্লেশন ফ্রি মানি, ওইটাতে ওইটাতে উনি এই ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেম বা এই মানি, এই পয়সার ব্যাপারে কথা বলছেন, এটার বিরুদ্ধে কথা বলছেন। হ্যাঁ, তো আপা যেটা বললাম যে আকিকাই, এবং স্যাক্রিফাইস মানে অ্যাক্ট অফ ওয়ার্শিপ গুলাকে চেঞ্জ করা যাবে না, ওটা আরেকটা জিনিস হবে তখন। ওগুলা যেভাবে ডিফাইন করা হয়েছে সেভাবেই করতে হবে। তো আমরা শেষ করে দিই আজকে। বইটার লিঙ্ক এখনই দিতে পারবো না, সরি, হাতের কাছে আমার ফিঙ্গার টিপে নাই। আমি চেষ্টা করব দিতে, পরের দিন কোথা থেকে দেওয়া যায় দেখবো। বেশ কয়েক বছর আগের ঘটনা, এটা প্রায় 15 বছর আগের কালেকশন বোধহয় আমার। আমি চেষ্টা করব দিতে। তো আগামী দিন ইনশাল্লাহ হালাকাতে চেষ্টা করব দিতে। ঠিক আছে, জি, আসসালামু আলাইকুম।